মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 9:40। আমি কিছু কাজ করছিলাম বসে বসে, আমার নিজের কিছু কাজ ছিল, তো তাই জন্য লেট হলো শুরু করতে ব্লগটা। আমি উঠে গেছি 8টার দিকে। তো এইদিকে বসিয়ে দিয়েছি আমি ডাল সেদ্ধ, আর একদিকে আমি এখন লাউটা কাটবো। আজকে করবো হচ্ছে ভেজ ডাল, লাউয়ের তরকারি নিরামিষ, আর আলু চিপস ভাজবো। হচ্ছে ডাল, আর ওখানে লাউটাকে একটু ভাপিয়ে নিলাম আমি প্রেসার কুকারটাতে। এইবার যাব হচ্ছে আমি বারান্দাটাকে একটুখানি ঠিকঠাক করে ঝাড় দিতে। কি বলতো, ওই জুঁই ফুলের গাছটা শীতকালে পাতা ফাতা ঝরে যায় না, ওইসব হয়েছে। তারপর গোলাপ ফুলটা শুকিয়ে গিয়ে পাপড়ি ঝরেছে, এসব খুব নোংরা হয়েছে বারান্দাটা। তাই ভাবছি যে বারান্দাটাকে আগে ঝাঁটিয়ে নিই, তারপর ঘরটাকে ঝাঁটাবো। আর এইদিকে তো লাউটা হয়ে গেছে, ডালটা হোক, ডালটা হওয়ার পরে লাউটাকে আবার বসাবো কড়াই টড়াই মেজে। ততক্ষণ আমার এইসব হাবিজাবি কাজগুলো হয়ে যাবে। আর ফ্রিজের ওপরে এত কীর্তন রয়েছে, তারপরে এই যে কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো রয়েছে এখানে, সব বাজ করে আলমারিতে ঢোকাবো। তো এই সমস্ত কাজ মোটামুটি করে নেবো। ওই দেখো, টেডি ডেতে টেডি বিক্রি করতে এসছে। আজকে কি ডে আমি তাও জানি না, সত্যি কথা। আজকে টেডি ডেই কিনা তাও বলতে পারবো না, অত মনে আমার থাকে না। যাই হোক, আমি এখানে এসছিলাম হচ্ছে এই গোলাপ গাছ তারপরে বেলি ফুলের গাছগুলোকে ঠিকঠাক করতে। আর আমি কি ওকে বলছি কিনা যে আজকে টেডি ডে, দেখো টেডি বিক্রি করতে এসছে, আমাকে কিনে দাও বলে ও আমাকে হাত ধরে টানাটানি করছে। না, আমি বলছি না, আবার ওইসব শখ নেই আমার। সত্যি কথা বলতে টেডির খুব শখ আছে, এমনটা নয়। হ্যাঁ, ঘর সাজাতে তো ভালোই লাগে, তবে এখানে আর কোথায় রাখবো বলে, এনেই বা কি করবো ওখানে। তবে ওই আন্টিটা দুখানা হাতি দেখছে, সুইট কিউট, এইটুকু দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে, আমি এসবই দেখছি। আর ভাবছিলাম এই ডালটাকে ছেটে দেবো, গোলাপ ফুল ফুটে যাওয়ার, দেখছি না এখান থেকে পুঙ্কি বেরোচ্ছে, তাই আর করা যাবে না। বেলি ফুলের গাছটাকেও খুব একটা ছাড়তে আমি পারলাম না, কারণ এটা থেকেও না এই পুঙ্কিগুলো বেরোচ্ছে। কাছে আনো তাহলে দেখতে পাবে। এই দেখো, এখানে বেরোচ্ছে, এই বেরোচ্ছে, এটা থেকেও বেরোচ্ছে, তারপরে এখানে বেরোচ্ছে, মানে খুব একটা ছাটা যাচ্ছে না গাছটাকে। তো যাই হোক, যেটুকু পেরেছি আমি ছেটে দিয়েছি। এবার ফাটি পরিষ্কার করে নেবো। তোমার ডাল হচ্ছে, আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এটাকেও আমি ধুয়ে দিয়েছি। মানে এটা হচ্ছে, এটা দিয়ে আজকে এই স্কিপারটাতে আলু ঘষা হয়েছে। আর এখানে সমস্তটা রেডি হয়ে গেছে। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, কারণ এখন বাজে সবেই 11:57। এই যে আলুটাকে গ্রেট করেছে আজকে প্রমি, যেহেতু ওটা নতুন তাই জন্য করেছে আজকে এটাতে। তো ভালোই হয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে, নিমেষের মধ্যে হয়ে গেল। আমি 3-4 বার ধুয়ে কষটাকে ফেলে দিয়েছি আলু, তারপরও ভিজিয়ে রেখে দিয়েছি, যদি কিছু কষটাস বেরোয় তো বেরিয়ে যাক। আর এখানে আমি আজকে ধনেপাতার ডাঁটও দিয়ে দিয়েছি ভেজ ডালে, ফুলকপি, গাজর, ধনেপাতা, টমেটো এই দিয়েই করেছি। আর হচ্ছে এখানে বড়ি আর ধনেপাতা দিয়ে লাউয়ের তরকারিটা আছে। আর এই আলু চিপসটা খাওয়ার টাইমে ভেজে নেব। তো এই তো, চলো। আর সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, এখানেও সব গোছানো বাটি হয়ে গেছে আমার। এগুলো তো আমার স্নানের জামা কাপড়। তো চলো এবার যাব স্নানে। বারান্দাতেও যা পাতা ফাতা পড়েছিল আমি সমস্তটা ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু মানে ঝাঁটানো হয়েছে, মোছা এই সামনেটুকুই হয়েছে। এগুলোকে একদিন সরিয়ে দিয়ে পুরো ধুতে হবে, তবে যদি ঠিকঠাক হয়, এই আর কি। তো এক তো বাকি ভীষণই রোদ উঠেছে আজকে, সব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি 9টার দিকেই রান্নাঘরে চলে এলাম, ওই জন্য বেশ হয়েও গেল। তো চলো এবার যাবো স্নানে। পুজো আমার এখানে দেওয়া হয়ে গেছে। আর ঘরের চাদরটা দেখতে পাচ্ছ, চেঞ্জ করা হয়েছে চাদরটাকে। আর চাদরটা যেটা পাতা ছিল সেটা পিওর কটন নয়, তো এখানেই ধুয়ে মেলে দিয়েছে। ওই জন্য এটা হাওয়া পেলেই শুকিয়ে যায়, এটা শোকাতে বেশিক্ষণ টাইম লাগে না। পিওর কটন হলে শুধু একটু প্রবলেমই হয়। প্রমিও আমাকে বলছিল যে এটাই না শুয়ে আরাম পাচ্ছি না, ভালো লাগছে না, এটা কেমন যেন পা টানলে পায়ের সাথে চলে আসছে, এরকম হচ্ছিল। তাই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম। মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, চাদর ফাদর পাতাও হয়ে গেছে। চাদরটা আজকে প্রমি পেতেছে, আমি পাতিনি। তো মোটামুটি কাজ হয়ে গেছে। এবার একটু বসে নিই, 12:30 মতনই বাজে, 12:25 বাজে। পরে যাবো 1:45 দিকে রান্নাঘরে যাব, ভাত তো বসাবো আর চিপসটাও ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ভাত হয়ে গেছে, ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তো দেখেইছো। আর বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে লাউয়ের তরকারি। চলো দিয়ে দিই বাবুকে। চলো এবার একটু বেরোচ্ছি, আমরা যাবো একটু জেপি নগরের দিকে। কি বৃত্তান্ত না বৃত্তান্ত ওরকম কোনো ঠিক নেই, এমনি মনে হলে যে না একটু বেরোই, তাই জন্য বেরোচ্ছি। আর এই কুর্তিটা তো তোমরা আগেও দেখেছো, এটা পরে আমি লোকনাথ বাবার মন্দিরে কচুয়া গেছিলাম যখন আমি কলকাতা গেছিলাম।
জেপি নগরের টেক্সাস মার্টে। এই জায়গাটায় আমরা কখনো আসিনি। এই কথাটা মানে এই জায়গার কথাটা মঞ্জু ভাইয়া অফিসে প্রমিকে বলেছিল যে এখানে নাকি ভালো কালেকশন থাকে, মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো কালেকশন থাকে। আর আমরা গিয়ে দেখলাম সত্যিই তাই, ঠিকঠাক দামের মধ্যে ভালো জিনিসপত্রই ছিল। এখানে তো আমাদের ঘোরা হয়ে গেছে, প্রমির জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে। আর তো চলো এবার যাব আমরা একদম বালাজির মন্দিরে, পুজো টুজো দিয়ে একেবারে ঘরে যাব। এখন বাজে 7:45 প্রায়, আর আমরা বাড়িতে ঢুকলাম, সন্ধ্যেও দিলাম এইমাত্র। তো মোটামুটি তো হয়ে গেছে। আর বাবু এখন কথাই বলে যাচ্ছে ফোনে। তো ওই ইমরান ফোন করেছে তাই কথা বলছে। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নি, আর পাচ্ছি না এটা পরে থাকতে। রান্নাঘরে চলে এসেছি, এখনো কিছু তুলিনি, দেখো লিপস্টিক রয়ে গেছে। যাই হোক, একটু আলু ভাজা কেটে নিলাম গোল গোল করে। আমি আজকে ভেবেছিলাম রাত্রিবেলা খিচুড়ি করব, কিন্তু ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আর পাপড় ভাজা করব। কিন্তু প্রমির মুখটা দেখলেই তোমাদের আর খিচুড়ি করার কথা, মানে যেই দেখবে না কেন খিচুড়ি করার কথা মুখে বলবে হ্যাঁ করো ঠিক আছে, মানে এরকম একটা মুখটা করে বলবে যে তোমার নিজেরও খাওয়ার ইচ্ছেটা চলে যাবে। তখন মনে হবে না যে আর করে খাই বা কিছু। তাই জন্য ভাবলাম যে ও ভুনা খিচুড়িটা ভালো খায় আলু ভাজা দিয়ে গোল গোল, তাই ভুনা খিচুড়ি করবো বলে ঠিক করলাম। তো কড়াইতে ওই দুপুরবেলা ঝুড়ি আলু ভাজা ভেজেছিলাম, তো একটুখানি তেল ছিল, তো ওই জন্য ভাবলাম যে আগে আলু ভাজাটাই ভেজে নিই, নাহলে আবার আলু ভাজার পরে আবারও তেল থেকে যাবে। তো ওই কড়াইতে আবার ভুনা খিচুড়িটা বসিয়ে দেবো। তো চলো ভেজেই নি। তো আমার এখানে আলু ভাজাগুলো করা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো ভুনা খিচুড়ির জন্য। প্রথমে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। আমি এর আগেও দেখিয়েছি, তো আজকে একবার দেখিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি, একদম সোজা যেভাবে করা যায় আর কি। আর তারপরে ধুয়ে রাখা ভেজে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি, এমনি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আমি হাফ ডাল দিচ্ছি একটা কাপের, আর হাফ চাল দেবো, অবশ্যই গোবিন্দভোগ চাল। মোটামুটি এটাকে নেড়ে ছেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো আপাতত। এটাকে একটু মুগ ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নেবো, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো আর অত টাইম লাগে না, তাই জন্য। আর আরেকদিকে আমি মাপ মতো জল আগে গরম বসাবো, ওই গরম জলই দেবো এটার মধ্যে। চালটাও নেড়ে নিচ্ছে এইবার। এই কাপটার আমি হাফ ডাল হাফ চাল নিয়েছি, তাহলে এটা 2 গ্লাস জল দিলেই হয়ে যাবে। আমি 2 গ্লাসই গরম করে নিচ্ছি, দেবো একটু অল্প 2 গ্লাসের। আর তোমরা যারা কাজু বাদাম কিশমিশ দিতে চাও, কিশমিশ তো পরে দেবো, আর যারা কাজু দিতে চাও, আমি কাজু দেবো না, তো কিশমিশও দেবো কিনা দেখি, কারণ প্রমি খেতে চায় না খুব একটা, তো তাই জন্য ইচ্ছে হলে দেবো, না হলে আর দেবো না। তো তারা কাজুটাকে আগে ভেজে তুলে নেবে। তো চলো ডালটার মধ্যে জলটা আমি দিয়ে আগে ঢাকা চাপাটা দিই। ডালটায় জল দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ চারদিক থেকে ডালটা অর্ধেকটা ফুটে গেছে, মানে নখ দিয়ে এখন ভাঙা যাচ্ছে ডালটাকে। ডালটা এই পরিস্থিতিতে আছে। এবার আমি চালটার সাথে আদা আর কাঁচা লঙ্কা চিড়ে দুটো রেখে দিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমাদের কাছে বাটা থাকলে দিতেই পারো। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে একটা তেজপাতা। তেজপাতা তোমরা চাইলে ফোড়নে দিতে পারো, ওই দেখো উকি মারছে ওখান থেকে। খিচুড়ি হচ্ছে, আমার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিও দুটো।
আমি চিড়ে দিয়েছি। চিড়ে দিলে হবে আমার লোক আছে ওটা নামড়ে নামড়ে খাবে। জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন মিষ্টিও দেবো, হলুদও একটুখানি দেবো, কালারটা ঠিকঠাক আসবে একদম। তো বাকি যে জলটুকু আমি গরম করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। চিনিটা একটু পরে দেব, আগে দেব হচ্ছে নুন। ওরকম মুখি মেরে আছো কেন তুমি? খিচুড়ি হচ্ছে, খিচুড়ি। নুন আর হলুদ দিয়েছি, মিষ্টিটা একটু পরে দেব, চালটা অনেকটা কিছুটা সেদ্ধ হয়ে আসুক তারপর। তো যাই হোক, এবার আমি ঢাকা চাপা দিয়ে সেই মাছে হতে দেবো। আর ও তো বললো লঙ্কা দিতে, তাই লঙ্কাটাও এবার দিয়ে দেবো। আর কিশমিশটাও আমি বার করে রেখেছি, একটু বাদে দেবো। চলো মোটামুটি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর হতে থাকবে। মোটামুটি জল টেনে এসছে, তাই দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে কিশমিশ গুলোকে, আর ভালো করে নাড়া দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ যা জল আছে মোটামুটি এটাতেই ভাপে ভাপে হতে থাকবে। পুরোটা যখন হয়ে এসেছে তখন আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর আবারও একটু মিশিয়ে দেবো। আর একটু জল জলে ভাব এখনো রয়েছে, আর তাই জন্য আমি এবার ঢাকা দিয়ে, মানে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো চলো গ্যাস অফ করে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে ঘরে বসে গিয়ে কিছুক্ষণ বাদে খাবো। হয়ে গেছে। এটার মধ্যে যত লঙ্কা আছে, আলু ভাজা তো দিয়েইছি, এটার মধ্যেই লঙ্কা টঙ্কা যা আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার, ওই জন্য কিশমিশ গুলো বেছে বেছে আমি নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, কারণ লঙ্কার জন্য দেখছিলেই তোমরা কেমন করছিল। আর যথেষ্ট ঝরঝরেই হয়েছে, দেখে বুঝতেই পারছো। তো চলো এবার খাওয়া যাক।